ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আর একটা রেসিপি নিয়ে, আর তা হচ্ছে বাংলাদেশি বেকারি স্টাইলের চিকেন পেটিস রেসিপি। আর এই চিকেন পেটিসটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, আর এটা অসম্ভব মজা। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে আমি এখানে মুরগির বুকের অংশ নিয়েছি 2 পিস। তো এটাকে আমি সিদ্ধ করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের পানি, আর চুলাটা অন করে দিয়েছি। এখন দিয়ে দিলাম হাফ টিস্পুন থেকে একটু কম আছে ব্ল্যাক পেপার, আর 1 টিস্পুন আদা রসুন বাটা, হাফ টিস্পুন আদা, হাফ টিস্পুন রসুন বাটা, স্বাদ মতো লবণ। তারপর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এটাকে সিদ্ধ করার জন্য আমার 5-6 মিনিট সময় লাগবে। এখন আমি একটু উল্টে পাল্টে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এর ভিতর আমি একটু নেড়ে ছেড়ে দেব। তো এখন ফিরে এলাম 5 মিনিট পর। একদম পানিটা শুকিয়ে গিয়েছে, আর চিকেনগুলো খুব সুন্দরভাবে সফট হয়েছে, একদম ভেঙে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই মশলাটার সাথে একদম এটাকে শুকিয়ে নেব ভালোভাবে। এখন এটাকে নামিয়ে নেব। এখন এখানে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর 2টা কাঁটা চামচ নিয়ে এভাবে করে চিকেনগুলোকে আলাদা করে নিতে হবে। এভাবে করে খুব সহজে চিকেনগুলোকে ছুটিয়ে নেওয়া যায়, সেই জন্য এভাবে করে নিতে হয়। তো এখানে আমার সবগুলো নেওয়া হয়েছে চিকেন। তো চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে সব সময় রান্না করি নর্মাল যে অলিভ অয়েলটা আছে সেটা। তো আপনারা যে কোনো অয়েল ইউজ করতে পারেন। এখন এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা টালা জিরার গুঁড়া, আর হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দিয়ে এটাকে ভালোভাবে একটু মিক্স করে নিলাম। আর চিকেন থেকে পেটিস বানানোর সময় চিকেন থেকে কিন্তু পেঁয়াজের পরিমাণটাই বেশি থাকে, চিকেনের পরিমাণটা একটু কমই থাকে। তো এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 2টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা যেরকম জাল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের চয়েস মতো জালটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটোর সস, টমেটোর কেচাপ। তারপর এটাকে মিক্স করে নিলাম। এখন নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে নিয়েছি। এখন এখানে আমি পাপ পেস্ট্রির ডোর রেসিপি যে আমি দিয়েছি সেটা থেকে আমি হাফ রেখে দিয়েছি, সেটা আমি এখন বের করে নিয়েছি এই শিটগুলো। তো আমি আগের ভিডিওতে আমি এই রেসিপিটি দিয়েছি, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা যদি বাহির থেকে এই পেটগুলো কিনে নিতে পারেন তাহলেও ভালো, আপনাদের যেভাবে সুবিধা হয়। তো এখন আমি এগুলোকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তো এখন আমি এই চিকেনের ফিলিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এইভাবে করে আমি আঠা লাগিয়ে নেব। তবে খুব বেশি চাপ দিয়ে আঠা লাগানোর দরকার নেই, জাস্ট 3 সাইডে একটু হালকাভাবে চাপ দিলেই হবে। পেটিসগুলো সাধারণত একটু ফাঁকা ফাঁকাই থাকে। তো আমি আর একটি বানিয়ে নিচ্ছি, আর বাকিগুলো আমি স্কোয়ার শেপে বানাবো এক এক করে। তো এখন আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি। একদম সহজ পেটিস বানানো। এখন ট্রের উপর নিয়েছি সবগুলো, আর একটা ডিম নিয়েছি। ডিমটাকে এখন একটা কাঁটা চামচ দিয়ে ফেটে তারপরে ব্রাশ করে দেব পেটিসগুলোর উপরে। এখন ডিমটাকে আমি ব্রাশ করে দিয়ে দিচ্ছি, আর এই পেটিসটাকে আমি ওভেনে বেক করব। তার জন্য ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিটে রেখেছি, আর 180 ডিগ্রি সেলসিয়াসে 15 থেকে 17 মিনিট টাইম নেবে আমার
এটা বেক হতে। আর উপরটাতে সামান্য সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। আপনারা যদি চুলায় বেক করতে চান তাহলে কেক যেভাবে বেক করা হয় ঠিক সেভাবেই করে নিতে হবে। আর এখানে আমার 17 মিনিট সময় লেগেছে। এখন এটাকে আমি বের করে নেব, তারপর একটু ঠান্ডা করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার বেকারি স্টাইলে চিকেন প্যাটিস। এটা অসম্ভব মজা, একদম মচমচা উপরটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার ভিডিওটি একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুবই টেস্ট হয়েছে। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।